আজকে সমাজে এত ওয়াজ নসিহত হওয়ার পরে আজকে আমাদের ঘরের কিছু মা বোনেরা বেপর্দায় চলে কি চলে না, বেপর্দায় চলছে কি চলে না? এত ওয়াজ করে কেন পরিবর্তন হয় না? একটু আলোচনা দরকার আছে না নেই? আল্লাহ দয়াময়, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তিনি 4টে কন্যা সন্তান দান করেছিলেন। কটা দান করেছিলেন? 4টে। একটার নাম হলো জাইনাব, একটার নাম হলো রোকাইয়া, একটার নাম হলো উম্মে কুলসুম, আর একটার নাম হলো ফাতেমা রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর সবথেকে ছোট মেয়ে, জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমার নবীও তো মেয়েদের মানুষ করেছেন। আমার নবীর কলিজার টুকুরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা ছোট থেকে এমনভাবে মানুষ হলেন, আল্লাহ নবী তাকে এমনভাবে মানুষ করলেন, এত আদবে মানুষ করলেন, তাকে কোনো ছোটোখাটো হারাম জিনিস পরাতেন না। পৃথিবীর মানুষের কাছে উদাহরণ আমার আল্লাহ দয়াময় তাকে এমনি জান্নাতি মহিলাদের সরদারিনী করেন নাই। আপনারা জুমার দিনে খুতবার মধ্যে শুনে থাকেন, ইমাম সাহেবরা খুতবার মধ্যে এটা পড়েন, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ দয়াময় আমার নবী বলছেন আমার ফাতেমাকে তামাম জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি জান্নাতি মহিলাদের সরদারিনী নয়, মা ফাতেমা ছোট থেকে বড় হলেন, আল্লাহ নবী এমনভাবে পর্দায় মানুষ করেছিলেন। মদিনার কোনো পরপুরুষ ফাতেমার চেহারা কেমন ছিল বর্ণনা দিতে পারবে না। আজকে আমাদের সমাজে কিছু মা বোন আছে, আমাদের ঘরের কিছু মেয়েরা আছে, গ্রামের মানুষও চেনে আর এলাকার মানুষ চেনে, আছে না নেই? সবাই বলেন আছে না নেই? আজকে জানুয়ারি মাস আসলে দেখা যায় আমাদের ঘরের সন্তানগুলো এরা মদের পেটি গাড়িতে বেঁধে ডিজে বক্স ভাড়া করে রাস্তার ধারে গাড়ির উপরে বাদরামি করে নাচানাচি করে গিয়ে ফাঁকা ময়দানে গিয়ে ছেলে মেয়ে একসঙ্গে পিকনিক করে, হারাম কাজ করে। উভয় পক্ষে গার্জেনদের কোনো প্রতিবাদ নেই, ছেলে মেয়ে একসঙ্গে পিকনিক করতে যায়। এই পিকনিকের নামে আজ সমাজে হারাম কাজ হয় কি হয় না? এখানে আমি প্রত্যেকটা গার্জেনকে বলবো, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, বাবা মা যদি দায়িত্ববান হয়, বাবা মার ভিতরে যদি এডুকেশন শিক্ষা থাকে, বাবা আর মা যদি মনে করে আমি আমার মেয়েটাকে পর্দায় মানুষ করব, বলুন তো সম্ভব না অসম্ভব? পৃথিবীতে আমরা মানুষ, আমাদের জীবনে পোশাকের প্রয়োজন আছে না নেই? সবাই বলেন আছে না নেই? একটা মানুষ পোশাক ছাড়া তার জীবন চলতে পারে না। এখানে আমরা যারা বাবা মা আছি, বলুন তো দেখি, আমাদের সন্তানরা দুনিয়া আসার পরই বাবার তরফ থেকে, মায়ের তরফ থেকে, দাদু দাদিমার তরফ থেকে, আত্মীয় স্বজন সবাই মিলে বাচ্চাকে পোশাক কিনে দেয় কি দেয় না? একটা মানুষ যদি দুটা চোখে অন্ধ হয়, ওই মানুষটার দুটা হাতও যদি না থাকে, শুধু দুটা পা, ওই মানুষটা যদি বিবাহ করে, আল্লাহ তাকেও যদি সন্তান দেন, ছেলে হোক আর মেয়ে হোক, ওই মানুষটাও ওই সন্তানের লালন পালনের দায়িত্বটা নিজের ঘাড়ে উঠিয়ে নেয় কি নেয় না? নিজের ঘাড়ে উঠিয়ে নেয় না? অন্ধ মানুষে বলে আমি অন্ধ মানুষ, আমার বাচ্চাকে পোশাক দিতে পারবো না, উলাঙ্গ হয়ে বড় হোক, এরকম কথা কেউ বলে? এরকম কথা কেউ বলে না। তাহলে পোশাকের ব্যবস্থা গার্জেনরা করে দেয় কি দেয় না? করে দেয় না? আজকে আপনার সন্তান ছোট থেকে বড় হচ্ছে, আমার নবীও তো খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে ছোট থেকে বড় করেছিলেন। আপনি যদি চান আমার নবীর মেয়েকে যেভাবে মানুষ করেছিলেন সেইভাবে মানুষ করবেন। আপনি ছোট থেকে এমন পোশাক ছেলেকে আর মেয়েকে কিনে দেবেন না যাতে পর্দার হক আদায় হয় না। এখানে পর্দার কথা যখন এসেছে আপনাদের একটু মনে করিয়ে দেয়, ও ভাইরা বাবাজিরা, পর্দা শুধু মহিলাদেরও নয়, পুরুষেরও পর্দা আছে না নেই? সবাই বলেন আছে না নেই? যত পর্দা মা বোনদের বিষয়ে হুজুররা বলুক, কিন্তু পুরুষেরও যে পর্দা আছে এটাও জানা দরকার আছে না নেই?
মার বাবা যদি মনে করে যে পোশাকে পর্দার হক আদায় হয় না, ওই পোশাক আমি কিনে দেব না। মার বাবা যদি মনে করে আমি আমার মেয়েকে যখন বাইরে প্রয়োজনে নিয়ে যাব পর্দার পোশাক পরিয়ে তারপরে নিয়ে যাব, আমাদের প্রত্যেকটা ঘরের ছেলে মেয়েগুলো পর্দার বিধান শিখে যাবে কি যাবে না? যাবে না? আজকে কিন্তু কিছু বাবা মা আল্লাহ দুটো পয়সা দিয়েছে, তাদের ঘরের মেয়েদের, বউ মায়েদের, ছেলেদের পোশাক সব আপডেট হয়ে হারাম হয়ে গেছে না যায়নি? গেছে না? হারাম হয়ে গেছে না? এখন বিয়ে বাড়ির চিত্র দেখেছেন? বিয়ে বাড়ির চিত্র, বরযাত্রী মহিলার সংখ্যা বেড়েছে না কমেছে? এখন না বেড়েছে না? বরযাত্রীর সংখ্যা বেড়ে গেছে। এখানে মনে রাখবেন আল্লাহ পাক কোরআন শরীফে 29 পারায় সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝে তোমাদের যে সময় দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি হায়াত আর মৌত দিয়ে, এই জন্য যে তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। কি করে আসতে পারো? ভালো কাজ বলতে যেটা শরিয়াতে আল্লাহর আদেশ নিষেধ, এগুলো আমাদের মেনে চলতে হবে। আল্লাহর কথাগুলোই ভালো, যা ভালো সেগুলো আল্লাহ আদেশ করেছেন। যদি আল্লাহর আদেশের মধ্যে পর্দাকে ফরজ করেন, এটাই হলো ভালো। কিন্তু আজকে আমরা আমাদের মেয়েদেরকে বিয়ে বাড়ি এমন পোশাক পরিয়ে নিয়ে যাই, ওতে পর্দার হক আদায় হয় না। হুজুররা ওয়াজ করে ওই মাটাকে মেয়েটাকে পর্দা নিষেধ করে দিতে পারবে? পারবে না। আজকে আমরা বলছি আপডেট হয়েছি, আমাদের কিছু কিছু ঘরের যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে, একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে চুল খুলে পেট খুলে পিঠ খুলে ঘুরলে যে পরিমাণ গোনা হবে, একটা সাবালক ছেলে হাফ প্যান্ট পরলে সমপরিমাণ গোনা হবে। একটা মহিলা সতত যদি চুল ঢাকতে হয়, কান ঢাকতে হয়, হাতের কবজি পর্যন্ত ঢাকতে হয়, পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ঢাকতে হয়, এটা যদি ফরজ হয়, একটা মহিলা যদি সম্পূর্ণ শরীর ঢাকে, এটাও তো শরিয়াত, কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা পুরুষের সতর হলো হাঁটুর নিচে থেকে কাপড় উপরে ওঠানো যাবে না, আর নাভির নিচে কাপড় নামানো যাবে না। কত হায়া লজ্জা আমাদের কমে গেছে। আমাদের যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে সাবালিকা বোনের সামনে ঘোরে, মায়ের সামনে ঘোরে, বাপ মা কোনো প্রতিবাদ করে না, বরং আমরা বলি হেভি লাগছে। আমাদের মেয়েদেরকে ওড়না ছাড়া আমাদের ঘরের মেয়েরা ভালো পোশাক আমরা বলছি ভালো লাগছে, কিন্তু ওটা যদি আল্লাহর পছন্দের না হয়, ওটা যদি জায়েজ না হয়, কাপড়ের কোয়ালিটি যত ভালো হোক, দেখতে যত ভালো লাগুক, ও ভালোর মূল্য কোনো কবর হাসরে আছে? কবর হাসরে কোনো মূল্য নেই। আমরা গার্জেনটা ঠিক নেই। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআন শরীফে বলছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলাঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আমার আল্লাহ দয়াময় পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম। আল্লাহ নবী মেয়েটাকে মানুষ করলেন, বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল, কোনোদিন আমার নবীর মেয়েটা চুল খুলে পেট পিঠ খুলে কোনোদিন আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি আজকে মতো আমাদের ঘরের মেয়েরা যেরকম বেয়াদব এরকম পোশাক পরায়নি। অর্থাৎ আমাদের ঘরের মা বোনেরা নামটা হয়তো রেখেছে ফাতেমা, কিন্তু কাজটা হলো বেঈমানদের মতো, পোশাকটা হলো মুসলমানদের মতো নয়। অর্থাৎ ফাতেমা আমার নবীর কলিজার টুকরি, ওই খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন আদর্শ দেখে আমাদের মা বোনদের শিক্ষা নেওয়া দরকার আছে না নেই? ফাতেমার বিবাহের বয়স হয়ে গেল, নবী আমার ভাবতে লাগলেন, আমি নবী হলেও আমি একটা সন্তানের বাবা। অর্থাৎ আমার ফাতেমার যখন বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল, ফাতেমাকে বিবাহ দিতে হবে। বলুন তো দেখি, যখন বাড়িতে একটা মেয়ের বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে যায়, মা বাবার মাথায় চিন্তা বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? একটা ভালো ছেলের হাতে যদি তুলে দিতে পারি, মেয়েটা যদি সুখ শান্তিতে শ্বশুর বাড়ি জীবন পার করতে পারে, মেয়েটা শ্বশুর বাড়ির লোকজন যদি ভালো হয়, জামাই যদি ভালো হয়, মেয়ের বাবা মা খুশি হয় কি হয় না?
ও ভাইয়েরা বাবাজিরা, নবী আমার তার কলিজার টুকুরি খাতুনে জান্নাতের বিবাহের কথা ভাবতে লাগলেন। কিছু বিশিষ্ট সাহাবীদের বলতে লাগলেন, আমার ফাতেমাকে আমি বিবাহ দেব, আমার ফাতেমাকে বিবাহ দিতে হবে। কার সঙ্গে বিবাহ দেব? এই সংবাদটা মদিনায় কিছু সাহাবীর কানে পৌঁছালেন। কিছু ধনী ধনী সাহাবী বলতে লাগলেন, তারা মনে মনে করতে লাগলেন, যদি নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে যদি আল্লাহ নবী কোনো ছেলের সঙ্গে বিবাহ দেয়, ওটা যদি আমার ছেলে হয় তাহলে আমার নসিব খুলে যাবে। সাহাবাদের সঙ্গে আমার রসুলের সম্পর্ক ছিল, নবী আর সাহাবা, কিন্তু রসুলুল্লাহর মেয়েকে যদি কোনো সাহাবার ছেলের সঙ্গে বিবাহ দেয়, বলুন তো দেখি আমার নবীর সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক তৈরি হবে কি হবে না? সম্পর্ক তৈরি হবে না? রাসূলুল্লাহর পরিবারের সঙ্গে একটা সম্পর্কে আবদ্ধ হওয়া, এটা নসিবের ব্যাপার না? সবাই মনে মনে করছেন নবীর মেয়েটাকে যদি আমার বাড়িতে দেয় তো এমন সুখে রাখবো, বাসন মেজে খেতে হবে না। তখনকার দিনে, আগে তো ওই ঢেকিতে ধান ভানতো না, আগের দিনে ওই জাতাতে জব গম পেশাই করা, কূপের থেকে পানি তুলে টেনে তোলা, সাংসারিক কাজে অনেক কষ্ট হতো। তো নবীর মেয়ে যদি আমার ঘরের বৌমা হয়, রাসূলুল্লাহর মেয়েকে কষ্ট দেওয়া যাবে না। এমন ধনী ধনী সাহাবী ছিলেন, মনে করছিলেন যদি আমার ছেলেকে আমার রাসূলুল্লাহ তারা জামাই করেন, আমার বাড়িতে কাজ করা লোক আছে, আমার বাড়িতে দাসী আছে, আমার বাড়িতে দেখভাল করা লোক আছে, ফাতেমাকে কষ্ট পেতে হবে না। নবী আমার তিনি যদি মনে করতেন আল্লাহ নবীর কলিজার টুকুরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মদিনার জমিনের সবথেকে ধনী লোকের বাড়ি তুলে দিতে পারতেন কি পারতেন না? সব থেকে ধনী মানুষটাকে দেখে যদি বলতেন, ও আমার সাহাবী, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চাই, আল্লাহর নবীর প্রস্তাব কি কেউ ফিরিয়ে দিতেন? বরং খুশি হয়ে যেতেন। নবী আমার ভোগবিলাস দেখেননি, মাল সম্পদ দেখেননি, বিল্ডিং বালাখানা অট্টালিকা দেখেননি। আল্লাহ নবী যেমন মেয়েটাকে মানুষ করেছেন মানুষের মতো, যে ফাতেমার নামাজ কাজা হতো না, যে ফাতেমার রোজা কাজা করতো না, যে ফাতেমার মুখে কোনো অশ্লীল ভাষা ছিল না, যে ফাতেমা এত পর্দার সঙ্গে চলতেন, দুনিয়ার মানুষ ফাতেমার চেহারার বর্ণনা দিতে পারবে না। যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি মহিলাদের সরদারিনী এমনি নয়, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তাহাজ্জুদের নামাজও পড়তেন। বলুন সুবহানাল্লাহ। এমন ছেলের হাতে তুলে দেওয়া দরকার। আল্লাহ নবী একদিন মসজিদে নববী শরীফে বসা, এমন সময় শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়িয়ে, আল্লাহ নবীর আল্লাহ নবীর দৃষ্টি মোবারক আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে ডেকে বললেন, ও হযরতে আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় খুশনসিব। ও হযরতে আলী, আমি রাসূলুল্লাহ আমার ফাতেমাকে বিবাহ দেব বলে একটু চিন্তিত হয়ে আছি, কার হাতে তুলে দেব, আমি কার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দেব। আমি আর রাসূলুল্লাহ আমি চিন্তার মধ্যে ছিলাম, আমি আর সিদ্ধান্ত নিয়েছি আমার ফাতেমার জন্য যোগ্য স্বামী হিসাবে আমি আলীকে ছাড়া আর অন্য কাউকে দেখছি না। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও হযরতে আলী, আপনি আমার কলিজার টুকরি ফাতেমাকে স্ত্রী হিসাবে পাবেন, দেনমোহর দিতে হবে। বিবাহেতে দেনমোহর আছে না নেই? দেনমোহরের টাকা দিতে হবে, কি আছে রেডি করেন। আল্লাহ নবীর সামনে আদবে দাঁড়িয়ে মাথাটা হ্যাট করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করেন, আমি আলী আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাতকে বিবাহ করব, আপনি আমার সঙ্গে বিবাহ দেবেন, অর্থাৎ দেনমোহরের টাকা দিতে হবে। দেনমোহর দেওয়ার মতো অর্থ আমার কাছে নাই। বলুন তো দেখি, একটা মানুষ যদি ধনী হতো, তার কাছে দেনমোহরের অর্থ থাকতো কি থাকতো না? দেনমোহরের টাকা নাই, কেননা আলী রাদিয়াল্লাহু আনহুর
জন্মভিটা হলো মক্কার জমিন। নবী আমার যেদিন হিজরত করে 53 বছর বয়সে মদিনায় চলে গিয়েছিলেন, আল্লাহ নবীর বিছানায় আমার রাসূলুল্লাহ চাদর মোবারক মুড়ি দিয়ে আলী হুজুরকে শুইয়ে রেখে গিয়েছিলেন। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে মক্কায় যে সমস্ত সাহাবীরা ছিলেন আমার রাসূলুল্লাহর মহব্বতে তাদের জন্মভূমি ছেড়ে সব কিছু ত্যাগ করে সব একে একে মদিনায় চলে গিয়েছিলেন না জান্নায়। আলী হুজুর তো ইনিও হিজরত করে মক্কার মানুষ মদিনায় চলে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন আমি আলী তো মক্কার মানুষ, আমি তো হিজরত করে এসেছি এখানে মদিনায়, না কোনো আমার তেমন জমি জায়গা, না কোনো ভালো ঘর বাড়ি, না কোনো অট্টালিকা সম্পদ, আমার কাছে অর্থ সম্পদ বলে কিছু নেই। আপনার মেয়েকে দেনমোহর দেওয়ার মতো অর্থ নেই। আল্লাহ নবী হুজুর আমার বললেন, ও হযরতে আলী, দেনমোহরের অর্থ দেওয়ার মতো টাকা পয়সা যদি না থাকে আপনার কাছে সম্পদ কি আছে? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ বলতে আমার কাছে একটা, সেটা হলো আমার একটা দেহবর্ম। আজকে আমাদের দেশের সেনারা তারা বুলেট প্রুফ জ্যাকেট পরে, যে জ্যাকেটটা এমনভাবে তৈরি করা একটা বন্দুকের গুলিটাকে সেফটি দেয়, বডিতে পরিধান করে। আগের দিনে জিহাদের ময়দানে যাওয়ার আগে একটা লোহার পোশাক বডিতে পরিধান করত আত্মরক্ষার জন্য, ওটাকে দেহবর্ম বলা হয়। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর অর্থ তো আমার কাছে নেই, সম্পদ বলতে একটা দেহবর্ম আমার কাছে আছে। আল্লাহ নবী বললেন, ও হযরতে আলী, ওটাকে বিক্রি করে দেনমোহরের টাকা রেডি করেন। এর দ্বারা শরীয়তের শিক্ষা বোঝাতে চায়। আল্লাহ নবী জানতেন আলী গরিব মানুষ, যেহেতু দেনমোহর দেওয়ার মতো অর্থ তখন ছিল না, নবী বলে দিতে পারতেন আলী পরে যখন অর্থ হবে দিয়ে দেবে। এ কথা আল্লাহ নবী না বলে বরং বলেছিলেন, অর্থ যদি না থাকে, সম্পদ যদি কিছু থাকে, ওটা বিক্রি করে দেনমোহরের টাকা রেডি করেন। এর দ্বারা বোঝা যায় দেনমোহরের অর্থটা বাকিতে রাখা যাবে না, এটা নগদে লেনদেন করতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। নগদে না বাকিতে? কিসে হবে? নগদে। এখন এই বাকি বাকি করে আমাদের চলে যাচ্ছে। মেয়ের বাপ সবসময় মনে করে খুব বেশি হোক, কি হোক, আর ছেলের বাপ মনে করে কম হোক। আবার বলে এখন যা হয় হোক, পরে দেখা যাবে। মেয়ে যদি মাপ না করে কিয়ামতের ময়দানের হক বুঝে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আলেমদের সঙ্গে পরামর্শ করবেন। কাদের সঙ্গে? আলেমদের সঙ্গে। কারণ একটা ছেলে, সৎ ছেলে, নামাজি ছেলে, দিনদার ছেলে, নম্র ছেলে, ভদ্র ছেলে, খোদাভীরু ছেলে, আমলি ছেলে, এরকম ছেলেকে দেখলেন হয়তো তার 2 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, অযৌক্তিক চাপিয়ে দেওয়া, তার ইনকাম অফ সোর্স, তার সম্পদ, তার দেওয়ার ক্ষমতার দিকে খেয়াল করে সেটাকে বিবেচনা করে একজন আলেম শরিয়াতের দৃষ্টিকোণ থেকে যে এক একজনের পরিস্থিতি দেনমোহর এক এক রকম হতে পারে, সেটা আলেমের থেকে জেনে নেবেন। এই ছেলেটার আর্থিক অবস্থা এরকম আছে, ছেলেটা সব কিছু ভালো আছে, পছন্দ করেছে, জামাই করব, এমন একটা দেনমোহরের কথা তিনি নির্ধারণ করে দেবেন যাতে শরিয়াতের হুকুমও পালন হবে এবং সুন্নাতও আদায় হবে। এই জন্য আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন। কি কার সঙ্গে? আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমরা একটা গরিব ছেলেকে এমন বেশি চাপিয়ে দেই, সেটা তার দেনমোহর টাকা দেওয়ার ক্ষমতা থাকে না, ওই বাকি থাক 3 লাখ 4 লাখ চাপিয়ে দেই, এটা উচিত না। এবং আমরা অনেক সময় কি করি, ছেলে যদি পয়সাওয়ালা হয়, ছেলের যদি মাল সম্পদ বেশি থাকে, এখন ছেলের বাপের কথাকে প্রাধান্য দেয়, কম বললে সেটা খুশিতে মেনে নেই। এই জন্য আমাদেরকে শরিয়াত মেনে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার নবী খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। কেন দিয়েছিলেন একটু জানতে মন চায় কি চায় না?
সবাই বলেন চাই কি চায় না। নবী আমার মাল সম্পদ দেখেন নাই, নবী আমার আলী হুজুরের চেহারা সৌন্দর্যটা দেখেন নাই। আল্লাহ নবী আলী হুজুরের সততা দেখেছিলেন, খোদাভীরুতা দেখেছিলেন, তার অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত কতটা ছিলেন সেটার উপরে বিবেচনা করেছিলেন। একটা হাদিস শরীফ আপনাদের কাছে তুলে ধরি। নবী আমার সোনা জবানে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ দয়াময় আমি নবীকে জ্ঞানের শহর করেছেন, আর ওই শহরের দরওয়াজাটা আমার জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। মেয়ে পৃথিবীর সেরা পর্দারাশী না, আর জামাইটা সেই রকম পর্যায়ের আল্লাহওয়ালা, সেই রকম পর্যায়ে আল্লাহ এবং রসুলের কাছে প্রিয় একজন সম্মানী ব্যক্তি। মেয়ে যেমন জামাই তেমন। আল্লাহ তাদের পরিবারে সন্তান দিলেন জান্নাতি যুবকদের সরদার। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা মেয়ের যারা বাবা, ছেলেটা যদি 50 বিঘে জমি থাকে, 4 তলা বাড়ি থাকে, মার্কেটে 10টা দোকান থাকে, সাহস করে মেয়ের বাবা জিজ্ঞাসা করার সাহস পায় না, জিজ্ঞাসাও করে না যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। মাল যদি থাকে, বাড়ি যদি থাকে, দামি গাড়ি যদি থাকে, সম্পদ যদি থাকে, ও মদ খেলেও চলবে, ও বেনামাজি হলেও চলবে, উজু করতে পারে না তাও চলবে। আছে না নেই? আছে না? মেয়েটাকে এখন তো সব আপডেট। কিছু কিছু আমাদের বাড়িতে গার্জেনরা এত নিমখারাম, এত সমাজের মধ্যে খারাপ কাজ করছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, নিজের বিবিকে, নিজের মেয়েকে বাইরে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। স্ত্রীর মাথায় ভালো পোশাক কাপড় নেই, আর মেয়ের মাথায়ও। মেয়েরা খারাপ না, কিছু কিছু মেয়েরা আছে আদবে থাকে, চুড়িদার সালোয়ার কামিজ নাইটি পরলেও একটু ওড়না মাথায় দেয়। আছে না নেই? আছে না? এতটা বেয়াদবি ঘরে না। কিন্তু এক ধনী লোকের ছেলের সঙ্গে বিবাহ ঠিক হলো, ছেলেটা নামাজি কিনা দেখার দরকার নেই, ছেলেটা টাকা আছে এতেই মেয়ের বাবা পাগল হয়ে যায়। কিন্তু উচিত ছিল কি তার দিনদারি দেখা। কথা ঠিক না বেঠিক? এখন ওই ছেলেটার সঙ্গে বিবাহ ঠিক হলো, ছেলের পক্ষ থেকে বলছে যে আমাদের বৌমা হবে, আমরা আমাদের মতো সাজিয়ে আনবো। এখন আবার আপডেট হয়েছে, বিউটি পার্লার থেকে লোক এসে যাচ্ছে বৌমা সাজানোর জন্য। যে মেয়েটার এতদিন চুল খোলা ছিল না, পেট পিট খুলে বেড়াতো না, আদবে মানুষ হয়েছে, গ্রামবাসী প্রতিবেশী মেয়েটার আজ পর্যন্ত বেয়াদব অবস্থায় দেখতে পাইনি। বিবাহের দিনে লোক ভাড়া করে এনে মেয়েটাকে যে সাজিয়ে এমন একটা কাপড় পরিয়ে দিয়েছে, সে কাপড়ে তো পর্দার হক আদায় হয় না। বিবাহের দিনে একটা ওড়না মাথায় চাপিয়ে দেয়, নেটের থেকেও পাতলা। কিসের থেকে পাতলা? ওটা শরীর ঢাকার জন্য না, বরং সৌন্দর্য বৃদ্ধি করানোর জন্য চুলের খোপা বড় করে বেঁধে চুলের খোপায় বাঁধিয়ে দেয়। আর চেয়ার ভাড়া করে এনে ছেলে আর মেয়েকে বসিয়ে দেয়। এখন তো সব হাতে বড় বড় মোবাইল, ফটোগ্রাফিতে লাইন হয়। কি হয়? সবাই বলছি যে মেয়েটার চুল এতদিন ঢাকা ছিল, পেট পিঠ ঢাকা ছিল, বিবাহের দিনে মেয়েটার চুল খুলে গেল, পেট পিঠ খুলে গেল, ও সুন্দর করে সাজিয়ে ছবি তুলে আমরা সবাই বলছি হেভি লাগছে। একটা মেয়েকে পর্দার খেলাপ করে ইমানদারের চোখে ভালো লাগতে পারে? ভালো লাগতে পারে না। আমরা বলছি হেভি লাগছে। এতদিন মেয়েটাকে বাবা মা পর্দায় মানুষ করিনি, যে ছেলের সঙ্গে বিবাহ দিল সেও মেয়েটাকে পর্দায় রাখে না। স্বামী স্ত্রী সংসার অতিবাহিত করছে আরো 10 বছর। 20 বছর বয়সে বিয়ে দিয়েছিল, মেয়েটার বয়স 30 বছর। বাবা মা পর্দার পোশাক পরায়নি, আর তার স্বামীও পর্দার সঙ্গে ঘরের বাইরে বের করে না। হুজুর ওয়াজ করে পর্দা নাশিনা করে দিতে পারবে? পারবে? তাহলে স্বামীকে দায়িত্ব নিতে হবে, আমার স্ত্রীকে পর্দায় রাখবো, এবং বাবা মাকে দায়িত্ব নিতে হবে আমার মেয়েকে আর ছেলেকে আমি পর্দায় মানুষ করবো। আমরা যদি দায়িত্ব নেই, ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে না? হবে কি হবে না? আর আমার মেয়েটা যদি বিয়ের আগে পিকনিক করতে যায়, এখন এত পরিবেশ খারাপ হয়ে গেছে। আজকে ছেলে আর মেয়ের প্রেম ভালোবাসা, একটা সময় কি হলো, বিবাহ ঠিক হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল, এখন শরিয়াতের শুদ্ধ বিবাহ হয়নি। মেয়েটাকে মোটরসাইকেলের পিছনে তুলে নিয়ে ছেলে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে, সময় কাটাচ্ছে, গল্প করছে, দুই পক্ষের গার্জেনরা সব ঢেলা দিয়ে দিল, লাও তোমরা যা পারো করো। চলছে না? চলে না? চলছে না? চলে না? আমরা নিজেরাই গার্জেনরা খারাপ, আমরা তাদেরকে পাপ কাজের মধ্যে ছেড়ে দিচ্ছি, যাও তোমরা ময়দানে গিয়ে পাপ কাজ করো। কথা ঠিক না বেঠিক? আমার মেয়েটা যতদিন না শরিয়াতের দৃষ্টিকোণ থেকে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাচ্ছি, ততদিন না আমি গার্জেন, বাবার মা বেঁচে থাকা অবস্থায় একটা অন্য ছেলের হাতে আমি ছেড়ে দিতে পারি না। এটা আমাদের সমাজের একটা অবক্ষয়। আমরা কত নিম্ন জায়গায় নেমে গেছি। আজকে দেখেছেন, এই জন্য বাবা মা ভালো না বলে, বাবা মার আদর্শ ভালো না বলে, বাবা মার আখলাক চরিত্র ভালো না বলে এদের পরিবারের নেক সন্তান
আসে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বাবা যেমন একজনের শ্রেষ্ঠ বাবা, মা যেমন জান্নাতি মহিলাদের সরদারিনী, আল্লাহর নবীর মেয়ে যেমন আল্লাহর নবীর জামাই তেমন, আর আমার আল্লাহ দয়াময় খুশি হয়ে তাদের পরিবারে আল্লাহ সন্তান দিলেন জান্নাতি যুবকদের সরদার। বলেন সুবহানাল্লাহ। তামাম জান্নাতি যুবকদের সরদার হিসাবে আল্লাহ পাক হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে কবুল করেছেন। নবী আমার সোনার জবানে বললেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হলো, আনহুমা হলো তামাম জান্নাতি যুবকদের সরদার। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা মা ভালো ছিল বলে, বাবা মা নেক ছিল বলে, বাবা মা সেই রকম পবিত্র জীবন ছিল বলে আল্লাহ তাদের পরিবার উপহার হিসাবে জান্নাতি যুবকদের সরদারের জায়গা করে দিলেন। এই জন্য আমার মায়েদের বলি, শুধু বাবা মা শখ করে রেখে নাম রেখেছে ফাতেমা, ও ফাতেমা কোরআন শরীফ খতম করে না, ও ফাতেমা পর্দা করে না, ও ফাতেমা নামাজ পড়ে না। আমাদের ঘরের ফাতেমাগুলো সিরিয়াল খতম করে, আমাদের ঘরের ফাতেমাগুলো চুল খুলে ঘোরে, আমাদের ঘরের ফাতেমাগুলো কবে উজু করেছিল, নামাজ পড়েছিল ওদের মনে নেই। আর আমাদের ঘরের ছেলেগুলো স্ত্রীকে পর্দায় রাখে না, বোনদেরও পর্দার কথা বলে না, শুধু বলে হুজুররাই এসে ওয়াজ করে পর্দা নাশিনা করে দিয়ে যাবে। কি গো, শেষ করে দেয়? কি হবে, শেষ করে দেই, রাত ভারী। আমি এই জন্য বারবার বলছিলাম, ঠান্ডার সময় আমাকে সকাল সকাল উঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু মানুষ আপনারা সাথ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম শেষ পর্যন্ত এত মানুষ থাকে কিনা, শেষ পর্যন্ত এত মানুষ থাকে কিনা। এই জন্য সব দিকটা বিবেচনা করে কথা বলা দরকার। কেন আমি বলতে বলতে বলেই যাব, আপনারা কষ্ট পাবেন, উচিত না। অনেক লম্বা শুনতে হবে এমন নয়, অল্প শুনি, মন দিয়ে শুনি, সঠিক জিনিস শুনি এবং আমল করি, ইনশাল্লাহ তাতে আমাদের ইমান আমল মজবুত হবে ইনশাআল্লাহ। যারা গার্জেন এসেছেন, মেয়েকে ছেলেকে ভালোভাবে মানুষ করুন, এবং আমরা যারা স্বামী আমাদের স্ত্রীকে পর্দায় রাখবো, মেয়েদেরকে আমরা সেভাবে মানুষ করবো ইনশাআল্লাহ। যুবকদের বলছি, জানুয়ারি মাস আসলে নতুন বছরকে কেন্দ্র করে যে পরিমাণ হারাম কাজ হয়, ওই পিকনিক বন্ধ করতে হবে, মসজিদমুখী হতে হবে। কি যেগুলো ইসলামের শরিয়াতে নেই ওগুলো আমরা করবো না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম বলি, আমি যে কথা বলেছিলাম, আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয় আমরা সবই জানি, সেগুলো আমরা আমল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ভাষায় ভঙ্গিতে, কথা শব্দ চয়নে কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। আমরা দোয়ার আগে সকলে একটু দাঁড়ান, মদিনা শরীফে আমার রসুল পাকের রওজা তাহরে একটু প্রাণ ভরে সালাতুস সালাম পেশ করিয়া নবী সালাম। দোয়া হবে, ভিতরে চলে আসেন, একটু সামনের দিকে আগিয়ে আসেন, আসেন, প্রাণ ভরে পড়েন ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি। মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের চরম দুশমন। ও ভাইজানেরা, বীরভূম জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
আল্লাহ যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার আদেশ দেন, এই ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কিছু আদেশ নিষেধ করেছেন না করেন নাই? যেমন কোরআনুল কারীমে কিছু আদেশ নিষেধ এসেছে, আমার রাসূলুল্লাহ জবান মোবারকে তার উম্মতের জন্য হারাম হালাল গুলো, করণীয় বর্জনীয় গুলো, কোনটা নেকি কোনটা গুনাহ, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে আর কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, সব কিছু আমার আপনার নবী আমার আপনার জন্য পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন না দেন নাই? কোরআনুল কারীম খুলবেন 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল হাসর, 7 নম্বর আয়াত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওগুলোকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওগুলোকে তোমরা বর্জন করো, অর্থাৎ বাদ দাও। আল্লাহর কথা মানার পাশাপাশি কোরআনুল কারীমের আদেশ নিষেধ মানার পাশাপাশি আমার রাসূলুল্লাহর কথাগুলো, আমার নবীর কথাগুলো মানা, আমার নবীর আদেশ নিষেধ মানাকে আমার আল্লাহ শরিয়াতের মধ্যে, ইসলামের মধ্যে শামিল করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য শরিয়াত আল্লাহ এবং রসুলের কথা, কথা ঠিক না বেঠিক? যা কিছু করতে বলেছেন এটা করতে হবে, যা কিছু ছাড়তে বলেছেন এটা ছাড়তে হবে, হারামগুলো সব বাদ দিতে হবে, আল্লাহর আদেশগুলো মানতে হবে, কথা ঠিক না বেঠিক? নামাজ যদি আল্লাহর হুকুম হয়, বলুন তো নামাজ পড়া দরকার আছে না নেই? নামাজ না পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করা যেতে পারে না। ও ভাইরা বাবাজিরা, পর্দা যদি আমার আল্লাহ হুকুম করে দেন, পর্দা যদি ফরজে আইন হয়, পর্দার হুকুম যদি আমরা না মানি, আমাদের মা বোনেরা যদি পর্দা না করে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা হবে না। দুনিয়ায় সুদ ঘুষকে আমার আল্লাহ যদি হারাম বলেন, ওগুলো বর্জন না করলে ইসলামের মধ্যে প্রবেশ হবে না। দুনিয়াতে আমার আল্লাহ আমার রাসূলকে বড় আমার আপনার জন্য নিয়ামত করেছেন, সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ রহমত করেছেন। কোরআনুল কারীমে 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল আহজাব। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার জামার ছাটকাট কেমন হবে, আমার চুল কাটার ছাটকাট কেমন হবে, আমার লেবাস পোশাক কেমন হবে, আমার কথাবার্তারা কেমন হবে, আমার চালচলন কেমন হবে, আমার ব্যবসা বিজনেস কেমন হবে, আমার বিবির সঙ্গে আমার আচরণ কেমন হবে, বাবা মার সঙ্গে আমার আচরণ কেমন হবে, ভাই বোন প্রতিবেশীর সঙ্গে আমার ব্যবহার কেমন থাকবে, কিভাবে খাবো কিভাবে ঘুমাবো, আমার জীবনযাপনটা কোন নিয়মে কোন পদ্ধতিতে অতিবাহিত হবে। আমার আল্লাহ আমার আপনার রসুলকে আমার আপনার জন্য উপহার স্বরূপ দিয়ে, রহমত স্বরূপ করে পাঠিয়ে আমার নবীর আদর্শকে আমার আল্লাহ আমার আপনার জন্য স্মরণীয় করে দিয়েছেন। আমাদের আদর্শ নবীর আদর্শের মতো হতে হবে, আর আমাদের জীবনযাপনটা 24টা ঘন্টা আল্লাহর আদেশ নিষেধের মধ্যে থেকে চলতে হবে। এর বাইরে যদি চলি তাহলে ইসলামের বাইরে চলে গেলাম, যতটা বাইরে চলবো ততটা বাইরে চলে গেলাম, আর যতটা ভিতরে আসবো ততটা ভিতরে আসলাম। আমাদের কি মনে হয় আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে আছি? হাঁকু দেন না, পরিপূর্ণ ইসলামের মধ্যে আছি? পরিপূর্ণ কেন আল্লাহ আসতে বলেছেন? এখন বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, জমজম করে বৃষ্টি পড়ছে, তাহলে এক বিশ্রাম ঘর থাকে না মাঝে মাঝে রাস্তার ধারে? থাকে কি থাকে না? তাহলে ফাঁকা মাঠে ঘর বাড়ি নেই, তাহলে ওর মধ্যে যদি পরিপূর্ণ মিডিলে এসে দাঁড়াই, ভেজার কথা নয়। অর্ধেকটা বাইরের অর্ধেকটা ভিতরে কানায় দাঁড়িয়ে থাকবো, কি হবে? ভিজে যাবে কি যাবে না? ভিজে যাবে না? একটু হাঁকো দেন। তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসার মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা বান্দি তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে পারো, পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের হেফাজত করে হয়ে যাব। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি তোমাদের ক্ষতি আর অপমান অপদস্থ করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? মাঝে মাঝে মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কি করি? মশারি খাটাই, কি করি?
মশারি খাটাই না? মশারির মধ্যে যদি পরিপূর্ণ না আসি, মশা কামড়াবে না ছেড়ে দেবে? হাহু দেন। মশা কামড়াবে না ছেড়ে দেবে? মশা কামড়াবে। মশা যে কামড়াবে, আমি মশারির মধ্যে পুরোনো ঢুকে হাত আর পা কিছুটা বাইরে বার করে রাখবো। মশা কামড়াচ্ছে, 10 টাকার মশার না মশারির? কার? আমাদের না? তা আমাদের ইসলাম মানের অবস্থা ওই রকম, অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে। যদি বিপদ আপদ মুসিবত, আমরা সেই বলছি আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কিন্তু আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে পারিনি। আমরা যখনই পরিপূর্ণ ইসলামের মধ্যে এসে যাব, তখন আমার আল্লাহ নিজেই হেফাজতকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও মাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের সমাজে যেগুলো আমাদের ভিতরে খারাপির পরিমাণ বেশি, সেই দিকটা আলোচনা করা দরকার আছে না নেই? আমি আমার যুবক ভাইদেরকে সর্বপ্রথম আজকে এখান থেকে আমল বলে দেই। এই নতুন বছর আসবে, আজকে বা ইংরাজি তারিখটা কত তারিখ নিশ্চয়ই আপনারা জানেন। তারিখটা কত? 29 চলছে নাকি? 12টা পার হয়ে গেল। 12টা পার 30, এটা 31শে মাস। কিসে মাস? 31শে মাস না? আচ্ছা, 31শে যদি মাস হয়, দুদিন পরে নতুন বছর। দুদিন পরে নতুন বছর। তো এই নতুন বছর আসলে পরে আমাদের ঘরের যুবকগুলো, সোনার মানিকগুলো, আমাদের ছেলে মেয়েগুলোর মোবাইলে মেসেজ পাঠানো শুরু করে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এটা আমার নবীর আদর্শ নয়, এটা ইসলামের শিক্ষা নয়। ও ভাইয়েরা, বাবাজিরা, এখন আমাদের জীবনে কিছু নিত্য কাজ করি যেটা ইসলামের কোনো অংশ নয়, এটা আল্লাহ এবং রসুলের কথা নয়, যেগুলো মানার দরকার সেগুলো আমরা মানি নে, বরং হারাম কাজ আমরা বেশি বেশি করি। এখন মোবাইলে লেখে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, শুভ সকাল, গুড মর্নিং, শুভ দুপুর, গুড আফটারনুন। এই সমস্ত আমলগুলো, এই সমস্ত খারাপ কাজগুলো আমাদের সন্তানদের ভিতরে এসেছে না আসে নাই? আল্লাহ দয়াময় আমার আপনার জন্য ইসলামের শরিয়াতের বিধানের মধ্যে সালামের প্রচলন দিয়েছে না দেয় নাই? নবী আমার সোনা জবানে বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে দেখা হলে প্রথমে সালাম দেবে, তারপরে কথা বলবে। মুসলমানে যখন সালাম দেয়, একজন অপরের দিকে তাকিয়ে যে সালাম দেবে সে 30টা নেকি পাবে, যে উত্তর দেবে সে 10টা নেকি পাবে। সালাম দেওয়াটা সুন্নাত, উত্তর দেওয়াটা ওয়াজিব। ও ভাইরা, বাবাজিরা, এই সালামের প্রচলনটা আমাদেরকে করতে হবে। বাবা সন্তানকে সালাম দেবে, সন্তান বাবাকে সালাম দেবে, ধনী গরিবকে সালাম দেবে, গরিব ধনীকে সালাম দেবে। যে আগে সালাম দেবে তার নেকি বেশি আছে না নেই? কিন্তু আমরা বাড়িতে গিয়ে আমাদের পরিবারকে আমরা সালাম দেই না। আমাদের মুসলমানের সঙ্গে দেখা হলে আমরা সালাম দেই না। আজকে সালামের সেই শিক্ষাটা আমার নবীর আদর্শ ভুলে গিয়ে আজকে আমরা দুনিয়ার মানুষের তৈরি হারাম কাজগুলো আমাদের ঘরে ঢুকে পড়েছে না পড়ে নাই? ঢুকে পড়েছে না? এখানে বুঝাতে হবে, শুধু মুখে বললে হবে না। আমাদের যুবকদের মগজে, মনের মধ্যে ওয়াজটা ঢুকিয়ে দিতে হবে। যদি বলেন যে এই নতুন বছরের শুভেচ্ছা জানানো বা শুভ সন্ধ্যা বা শুভ সকাল, এগুলো মানুষের তৈরি। কার তৈরি? মানুষের তৈরি। এই শব্দগুলো, কথাগুলো, নতুন বছরের শুভেচ্ছা বলেন, হ্যাপি নিউ ইয়ার, এটা সব জায়গায়, সব ক্ষেত্রে, সর্বস্তরে প্রযোজ্য নয়। এর ভিতরে মানুষের তৈরি জিনিসের ভিতরে ভুল থাকবে, এটা স্বাভাবিক। এখান থেকে আপনি আমি মুসলমান হিসাবে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি যে হ্যাপি নিউ ইয়ার, যেটা আমাদের যুবক যুবতী গোটা বিশ্বের মানুষ একে অপরকে শুভেচ্ছা বিনিময় করবে, যেটা বলে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে, এটা সর্ব জায়গায় প্রযোজ্য নয়। এটাকে একটু শিক্ষিত মানুষের কাছে এটা মেসেজ দেওয়া দরকার আছে না নেই? আছে না? এখন মনে করুন নতুন বছর, জানুয়ারির 1 তারিখ, 25 সাল পড়বে, একটা মানুষ হসপিটালে থাকবে না? পেটের যন্ত্রণা হলো বা অ্যাক্সিডেন্ট হলো বা কঠিন কোনো রোগে পড়ে গেল, তার অপারেশন থিয়েটার থেকে বার করে দিল, সবে হুঁশ এসেছে, একটু কথা বলবে। এরকম হয় কি হয় না? এখন তাকে যদি কল করে কেউ বলে যে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, বা তাকে যদি বলে শুভ সন্ধ্যা বা শুভ ইভিনিং, ও বলবে আমি যন্ত্রণায় মরে যাচ্ছি, আমাকে এক্ষুনি পেট চিরে আমার মানে অপারেশন করেছে, কিছু পেটের ভিতর থেকে খারাপই যেটা ছিল সেটা বার করেছে, বা আমি খুব কঠিন যন্ত্রণার মধ্যে ভুগছি, এখন আমার নতুন বছরের শুভেচ্ছা নেওয়ার সময় নয়। অনেক সময় আল্লাহ কার কখন ডেকে নেবেন এটা আমাদের জানা নেই। মৌত একদিন হবে কি হবে না?
ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। হঠাৎ মনে করুন জানুয়ারি মাসের 1ম তারিখে একজনের মা মরে গেল বা সন্তান মরে গেল বা স্বামী কাছের কোনো মানুষ চলে গেল, ওই সময় তার মনটা কষ্ট হবে কি হবে না? এখন ওর মা মরে গেছে বা আত্মীয় মরে গেছে জানে না, ওকে কল করে বলবে যে হ্যাপি নিউ ইয়ার, ও বলবে আমার মা মরে গেছে, এখন আমার নতুন বছরের শুভেচ্ছা নেবার সময় না। বলবে কি বলবে না? অথবা মাঝে মাঝে দেখবেন এখন তো ইদানিং আমাদের সংসারে স্বামী স্ত্রীর মিল মহব্বত কমে গেছে, ঝগড়া মারামারি হয় কি হয় না? বীরভূম জেলার মা বোনেরা ভালো, আপনারা ভালো। এখন আমাদের ঘরে কিছু কিছু ভাবিরা, কিছু কিছু বৌমায়েরা, কিছু কিছু চাচি মায়েরা, এদের পাওয়ার বেশি, স্বামীকে আর দাম দিতে চায় না, স্বামীকে আর সম্মান করে না, কথা বললে উল্টে মুখের উপরে তর্ক করে। এই তর্ক করা কিছু মা বোন আছে না নেই? আছে না? খুঁটিনাটি বিষয় নিয়ে কেচাল বাদিয়ে ঝগড়া বাদিয়ে দেয়। কি হয় এখন তো ঝগড়া মানে কি গালাগালির কুচে দিয়ে যায়, মনে হবে গালাগালির পিএইচডি করেছে, ইংরাজি বাংলা হিন্দি পাইল করে গালাগালি। কি আছে না নেই? হ্যাঁ, কিছু কিছু আমার ঘরের বউ মায়েরা, মায়েরা, চাচি মায়েরা যে গালাগালি দেয়, গালাগালি দেয় দেয় আশপাশের লোক সরো হয়ে যায়, মারাত্মক গালাগালি। আছে না নেই? স্বামী যদি রেগে গিয়ে দুটো কথা বলে, উল্টে তার মুখের উপর আরো 4টে কথা বলে দেয়। আছে না নেই? স্বামী যদিও স্ত্রীকে গালাগালি দেবে না, স্বামী স্ত্রীকে গালাগালি দিল, স্ত্রী উল্টে আর একটা দিল, স্বামী একটা মারলো, উল্টে আর একটা মারলো, তুমুল ঝগড়া মারামারি বেঁধে গেছে। এখন যদি কেউ কল করে বলে হ্যাপি নিউ ইয়ার, বলবে আমার সংসারে অশান্তি মারামারি চলছে আর এখন নতুন বছরের শুভেচ্ছা, বলবে এটা নতুন বছরের শুভেচ্ছার সময় নয়। বলবে কি বলবে না? বলবে না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমাদের এই নতুন বছরের শুভেচ্ছা নেওয়ার সব সময় সব জায়গায় প্রযোজ্য হয় না, কিন্তু সালাম আমরা যেটা ইসলাম থেকে পেয়েছি, অর্থাৎ ইসলামের ভিতরে যে বিধান পেয়েছি সালামের আদান প্রদান, এই তথ্য একটু তুলে ধরি, দরকার আছে না? সালাম কবে থেকে শুরু, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এবং সালামের অর্থ কি, কেন আমরা সালাম দেব, এর বাংলা মানে কি, এর লাভ কি, ক্ষতি কি, একটু খুলে বোঝানো দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, বীরভূম জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সালাম এমন একটা বিধান, এই সালামের বিধান আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে দিয়েছে। মনে রাখবেন এই সালামের উৎপত্তিটা হয়েছে এটা দুনিয়ায় নয়। আপনারা সকলে জানেন, আমার আপনার সকল আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় জান্নাতে সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক জান্নাতে মাটি দিয়ে বানিয়ে মাটির শরীরে রুহু দিয়েছিলেন না দেন নাই? রুহু দেওয়ার পরে আদম আলাইহিস সালাম জীবিত জিন্দা হয়ে গেলেন। আমার আল্লাহ তাকে জ্ঞান দিলেন। আদম আলাইহিস সালামকে বলেছিলেন, এ আমার নবী আদম, আপনি ফারিস্তা মণ্ডলীদের লক্ষ্য করে সালাম করেন। আদম আলাইহিস সালাম জান্নাতে মাটির শরীরের ভিতরে আল্লাহ রুহু দিয়ে জীবিত করে জ্ঞান দিয়ে ফারিস্তাদেরকে সর্বপ্রথম সালাম দিতে বলেছিলেন। আমাদের আব্বাজান আদি পিতা হযরতে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতের ভিতরে ফারিস্তাদের সম্বোধন করে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম। এই কথার অর্থ হলো আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। আর আল্লাহর ফারিস্তারা সালামের উত্তরে বলেছিলেন, ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। একই দোয়া একজন দিলে উল্টে ওই দোয়াটা তার জন্য করা হয়, কিন্তু আমরা তো সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দেওয়ার সাথে সাথে বলুন তো দেখি, আমার আল্লাহ আমাদের জন্য আমার রসুলের মাধ্যম থেকে দুটো বিধানে দুটো শব্দ বাড়িয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম এই শব্দটা জান্নাত আদম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ফারিস্তারা এটা বলেছিলেন। কিন্তু মনে রাখবেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার রসুল এটা বাড়িয়ে বলেছেন। অর্থাৎ শান্তির কামনা দোয়া, এর সাথে সাথে রহমত ও বরকতের দোয়া। এই দোয়াটা একে অপরকে দেওয়ার কারণে নবী বলেছেন, তোমরা সালামের প্রচলন করো। সালামের প্রচলনের মাধ্যমে সমাজে শান্তি কায়েম হয়। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলবো, আছি মনে আছে, ইনশাআল্লাহ অবশ্যই বলবো, আলোচনা তো আসবো ইনশাআল্লাহ। আমি একটা প্ল্যাটফর্মে একটু গুছিয়ে যাচ্ছি, কারণ এগুলো আমাদের বর্তমান সময় দরকার আছে না? তাহলে সালামের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। এবং আমাদের নবী দুটো শব্দ বাড়িয়েছেন, ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। যার বাংলা অর্থ গুছিয়ে যদি বলা হয়, আপনি কাউকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনাদের প্রতি শান্তি, রহমত ও বরকত দেন। তাহলে এই তিনটে দোয়া আমি আপনাকে দিলাম, উল্টে আপনি আমাকে দিলেন। দরকার আছে না? আমি আপনাকে দিলাম, উল্টে আপনি আমাকে দিলেন। এখানে যারা শিক্ষিত মানুষ, এখানে গ্রামার একটা যে কোনো ভাষার একটা গ্রামার বিশুদ্ধতা থাকে না? থাকে না? গ্রামার থাকে না? একটা বিশুদ্ধর ব্যাপার থাকে। অর্থাৎ আমি যখন আপনাকে সালাম দিচ্ছি, একজনকেও দিচ্ছি আসসালামু আলাইকুম, দুজনকেও দিচ্ছি আসসালামু আলাইকুম, 200 জন, 2000, 2 লাখ জনকেও বলছে আসসালামু আলাইকুম। এখানে এক বচন, দ্বিবচন, বহু বচন আছে না গ্রামারগত দিক থেকে? আছে না নেই? আমরা আবার যখন আমার রসুলকে সালাম দেই, তখন কোন ক্ষেত্রে নবীকে আসসালামু আলাইকুম বলা হয় না। আমার রসুলকে সালাম দেয় কি বলে? হাজি সাহেবরা আছেন, জিজ্ঞাসা করবেন। আমরা যেখানে মদিনা শরীফে গিয়ে আমার রসুলকে সালাম দিয়েছি, আসসালাতু আসসালামু আলাইকা। কা হলো এক বচন, কুম হলো বহু বচন, আল্লাহ আপনার প্রতি। অর্থাৎ নবীর ক্ষেত্রে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলামিন। এখানে রসুলের ক্ষেত্রে কা, কিন্তু আমরা যখন একজন ব্যক্তিকে আমাদের ক্ষেত্রে দেই কুম। কারণ কি? আমরা একজন থাকলে ওই মানুষটা এখানে, ওর সঙ্গে দুজন ফারিস্তা সবসময় থাকে কি থাকে না? দেন ফারিস্তা থাকে না? তাহলে আমরা সালাম যখন দেব, দুজনকেও আসসালামু আলাইকুম, 200 জনকে আসসালামু আলাইকুম এবং একজনকে আসসালামু আলাইকুম। আমাদের কাছে গোনার নেকি লিখবার জন্য ফারিস্তা আছে, আমাদের নবীর কাছে পাহারাদারির জন্য আল্লাহ কোনো ফারিস্তা নিযুক্ত করেন নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীর শানে কোরআনুল কারীমে বললেন, কদ গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এ আমার হাবিবে পেয়ারা, এ আমার দোস্ত, আপনি আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ, আমার প্রিয় দোস্ত বানিয়েছি। যেখানে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর মধুমাখা নাম মোবারককে আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন না করেন না? সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে সব থেকে বেশি সম্মানিত করেছেন। আমার নবীর শানে আল্লাহ কোরআন শরীফে বললেন, কদ গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এ আমার হাবিব, আপনার জীবনে কোনো গোনা নাই, আপনি যে জীবনটা অতিবাহিত করেছেন ওই জীবনে কোনো গোনা নাই, আপনি যে জীবন অতিবাহিত করবেন ওই জীবনে কোনো গোনা নাই। আমি আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ গোনা থেকে পবিত্র করেছি। এই জন্য আমার নবীকে যখন আমরা সালাম দেব, এখানে বহু বচন ব্যবহার হবে না, আসসালামু আলাইকা বলতে হবে। সাহাবারা সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা সালাম দেই আসসালামু আলাইকুম। একটু জ্ঞানী শিক্ষিত মানুষ আছেন এখানে, শিক্ষার জন্য এই মজলিস। এখানে একটা মানুষ যদি কঠিন রোগে আক্রান্ত হয়, যন্ত্রণায় ছটপট করে, ওকে আপনি সালাম দেবেন ডাইরেক্ট অথবা টেলিফোনের মাধ্যমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই অসুস্থ মানুষের জন্য দোয়ায় পরিণত হয় কি হয় না? যেখানে কারোর যদি বাবা মরে যায়, কারোর যদি মা মারা যায়, কারোর যদি স্বামী মারা যায়, কারোর যদি স্ত্রী মারা যায়, আপনি সেখানেও সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের প্রতি শান্তি, রহমত ও বরকত নাজিল করেন। ওই কঠিন মুসিবতের সময় এই শব্দটা ওখানে প্রযোজ্য হবে। হসপিটালে বেডে কষ্ট পাবে, সেখানে সালাম দেওয়া যাবে। বাবা মা মরে গেল, সেখানে সালাম দেওয়া যাবে। কঠিন ঝগড়ার মধ্যে সেখানে আপনি সালাম দিলেন। এমন একটা শব্দ আমার আল্লাহ জান্নাতে উৎপত্তি করে, এমন নিয়ামত স্বরূপ আল্লাহ সালামের বিধান আমাকে আপনাকে দিলেন। সর্বস্তরে সকলের জন্য সর্বহালাতে এখানে আমরা যদি সালাম দেই, বলুন তো দেখি সালাম শব্দগতভাবে প্রযোজ্য হবে কি হবে না? কিন্তু হ্যাপি নিউ ইয়ার বা শুভ সন্ধ্যা বা শুভ সকাল, যেটাকে ইংরাজিতে মডিফাই করে বলি গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলো সর্বক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য হবে না। এগুলো মানুষের তৈরি। এই জন্য আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহর ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আল্লাহর কথা, রসুলের কথা মতোই চলতে হবে। এখান থেকে আমি যুবক ভাইদেরকে আজকে মেসেজ দেই, যেহেতু জানুয়ারি মাস আসছে, হাতে গোনা 2 দিন, এখানে আপনারা
আপনাদেরকে বলি, আমার যুবক ভাইদের, মা বোনদের, আমাদের মেয়েদেরকে বলি, আমরা মোবাইলের মাধ্যমে কাউকে আমরা হ্যাপি নিউ ইয়ার পাঠাবো না। জানুয়ারি মাস আসলে পিকনিকের জোর হয় কি হয় না? একটু হাগু দেন না, পিকনিকের জোর হয় না? আমি ভাইরা বলছিলেন একটু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা আসবো ইনশাআল্লাহ। সাথে সাথে তাম জান্নাতি নওজোয়ান তরুণ যুবকদের সরদার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলে শেষের দিকে আসবো। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? আসলে মানুষের ধৈর্যের ব্যাপার থাকে তো। বারবার ভাইদের বলছিলাম, আমাকে খাতায় লিখেছিলেন 9টা 11টা, আমি যথারীতি 8টা নাগাদ পৌঁছে গেছি। আসলে এই 2-3 ঘন্টা আমি বাড়িতে রেস্ট নিয়ে আসতে পারতাম। 11টা না বেরিয়ে দুপুরে সুষ্ঠুভাবে খাওয়া দাওয়া করে 2টোয় বার হলে টাইমে চলে আসতাম। টাইমটা গড়বড় হয়ে যায়। তারপরে বারবার রিকোয়েস্ট করছিলাম আমাকে সকাল সকাল উঠিয়ে দেন। একটা মানুষ তো 2 ঘন্টা বসলেন, ফের 2 ঘন্টা, আবার যদি 2 ঘন্টা চাপানো হয়। আগে মাহফিল এত ঘন ঘন হতো না, মোবাইলে এত বক্তাদের রস পাওয়া যেত না। বছরে একটা মাহফিল হলে মানুষের আবেগ থাকতো, কষ্ট করে শুনতো। এখন আমাদের যুবকদের বসিয়ে রাখা কঠিন, মনে করে বাড়ি গিয়ে একটু মোবাইল আসলে নেবো, এরকম হচ্ছে। এই 2 ঘন্টা বসার পরে মন দাঁড়ায় না মানুষের। তার দেওয়ার ক্ষমতা যেমন বক্তার আছে, যার বক্তা যাদেরকে দেবে তার নেওয়ার ক্ষমতাও বুঝতে হবে। কথা ঠিক না ঠিক? আমি শুধু জোর করে তো চাপালে হবে না। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের এই বীরভূম, এটা আপনাদের মোরগ্রামের নিয়ার, তাই তো? মোরগ্রাম কাছাকাছি আপনাদের নলহাটি থানা নাকি? নলহাটি থানা। এই যে শেরগ্রামের মানুষকে আমি ধন্যবাদ দেই, প্রাণ ভরে দোয়া করি। এত ঠান্ডায় এই রাতে এখনো পর্যন্ত মানুষ চাতক পাখির মতো মিলে মিলে বসে আছেন। এর যাজা বদলা আমি দিতে পারবো না, এর প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ এর প্রতিদান যা দিয়ে দিতে হবে সেইটা আমি দিতে পারবো না, দেবেন আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? যারা বসে আছেন, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা থেকে বলতে বলতে হযরতে হাসান হযরতের কথা বলবো, এবং আজকে আমাদের সমাজে এই জানুয়ারি মাসকে কেন্দ্র করে যে সমস্ত খারাপিগুলো হয় সেগুলো সম্পর্কে সচেতন করতে করতে আগে বাড়বো ইনশাআল্লাহ। একটু তাকবীর দান তো, নারী তাকবীর। কি ব্যাপার, আওয়াজ নেই কেন? আরেকটু আওয়াজ দেন, নারী তাকবীর। জোরে হবে না? আমি আবার একবার বলছি, শয়তান আমাদের বন্ধু না দোস্ত? তাহলে তাকবীর দিলে শয়তান কাছে থাকবে না দূরে যাবে? দূরে যাবে না? তাহলে যে তাকবীরে আওয়াজ দিতে চাইছে না, ও বলতে চাইছে দোস্তটা পাশে থাক। যে দুশমন মনে করবে তাড়ানোর চেষ্টা করবে, তো তাহলে আবার জোরে হবে না আসতে হবে? খুব জোরে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই মিলে একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? হ্যাঁ, চলুন আরেকটু আগে বাড়ি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে যেহেতু আমি খুতবার ভিতরে আলোচনার সূচনাতে যে আয়াত পড়েছি, সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, হে মুসলমানেরা, ইমানদার সম্প্রদায়েরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো যেগুলো ইসলামের মধ্যে নেই ওগুলো করা যাবে না। কথা ঠিক না বেঠে? যা ইসলামের মধ্যে আল্লাহ এবং আমাদের রসুল আদেশ নিষেধ করেছেন ওইগুলো আমাদের আমল করা দরকার আছে না নেই? নবী আমার সোনা জবানে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তির সঙ্গে যার আমলের মিল থাকবে, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, যে ব্যক্তি যার ফলোয়ার হবে, যে ব্যক্তির সঙ্গে যার মহব্বত থাকবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার আল্লাহ দয়াময় হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর করাবেন। আমার নবীর আদর্শ হলো সালামের আদান প্রদান। তাহলে অন্য ধর্মাবলম্বী বাসকে মানুষের তৈরি কোনো বিধান যেটা ইসলামের অংশ নয়, ওটাকে বাদ দিয়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে যদি হাসরের ময়দানে উঠতে চাই, আমার আপনার নবীর শাফাআত সুপারিশটুকু যদি আমি আপনি পেতে চাই, সেই নবীর আদর্শ সালাম আদান প্রদানের আমল করা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? অর্থাৎ এখানে আমরা এই শিক্ষার পাশাপাশি চলুন আর একটা প্ল্যাটফর্মে আরেকটু বক্তব্য আগে বাড়াই।